ইসলামী শরীয়তের ইবাদত কি মুরগি রান্না করা, যা আপনার ইচ্ছামতো লবণ তেল দিয়ে আপনি ভুনা করে খাবেন, আপনার ইচ্ছামতো ঝালের পরিমাণ দেবেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম কমপ্লিট করে গেছেন। ইসলামকে পূর্ণতা দান করার পরে তিনি দুনিয়া থেকে বিদায় হয়েছেন। ওহী যেদিন শেষ হয়েছে নাজিল, সেই দিন আল্লাহ পাক তাকে উঠিয়ে নিয়েছেন দুনিয়া থেকে। কিয়ামতের আগ পর্যন্ত জিবরিল আমিন আর ওহী নিয়ে আসবেন না। 400 বছর পরে 4 মাযহাবকে ফরজকে বলল, 4 ফরজের 1 ফরজ তো আপনি মানলেন, আর 3 ফরজ গেল কোথায়? একজন লোক ট্রেনের মধ্যে বই বিক্রি করে, ভাইজান আমার এই বইয়ের মধ্যে পাবেন দরুদে মাপ, দরুদে মাহি, দরুদে লাখি, দরুদে হাজারি, দরুদে নারিয়া, দরুদে নুরিয়া, দরুদে তুনাজদিনা, নাদে আলী সেহেল কাপ, আরো পাবেন 9 তন, আরো পাবেন 130 ফরজ। 10 টাকার বইয়ের মধ্যে দুনিয়ার সবকিছুই আছে। আমি বললাম, ও খোকা, এটা কি এ বছরের ফরজ না গত বছরের ফরজ? হ্যাঁ, বছরে বছরে ফরজ আবার কম বেশ হয় নাকি? কেন রে বাবা, গতবার যে 30টা রোজা গেল, এবার যে 29টা গেল, তো একটা কম বেশ হয় নাই? আরে গত বছরে 30 রোজা ফরজ ছিল, এবার 29 রোজা ফরজ। রোজা যেমন একটি কমেছে, আবার নিয়তে তো একটা কমেছে। 30 রোজা 30 ফরজ, 30 নিয়ত 30 ফরজ। ও তো তুই 30 দিয়ে গুনে তো 130টা বানাস, তো ওখানে তো একটা রোজা যেমন কমলো, একটা নিয়ত কমলো, দুইটা তো একসাথেই কমলো। ওই জন্যই তো বললাম যে এ বছরের ফরজ না গত বছরের ফরজ। তারপরে আছে 4 মাযহাব 4 ফরজ, 4 কুরসি 4 ফরজ। 4 মাযহাব 4 ফরজ, তুমি কয় মাযহাব মানো? বলে আমি 1 মাযহাব মানি। তো 4 মাযহাব 4 ফরজ, তুমি 1 মাযহাব মানো, আর 3 ফরজের খবর লও, তারপরে কথা বলো। বলছে 4 মাযহাব 4 ফরজ একটা মানলেই চলে, আর 3টা বিশ্বাস করলেই চলে। কালকে থেকে আসরের নামাজ 4 রাকাত, 1 রাকাত পড়বে, আর 3 রাকাত বিশ্বাস করে সালাম ফিরাই দিও। তা আবার কেমন করে হয়? কে ফরজ করলো এই জিনিস? কে আবিষ্কার করলো ইসলামের মধ্যে? ইসলাম কমপ্লিট করে দিয়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। কিয়ামত কাল পর্যন্ত ইসলামের এই কমপ্লিট ইসলামের মধ্যে 1 বিন্দু ঢুকবেও না, 1 বিন্দু বেরও হবে না। এমন কোন অন্যায় কাজ নাই যেখান থেকে উম্মতকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক জানান নাই। এমন কোন ভালো কাজ নাই তা উম্মতকে তিনি শিখিয়ে যান নাই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিরোধানের পরে যদি আমি আপনি কোন কাজকে ভালো বলি, তাহলে বুঝতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে আমরা বেশি বুদ্ধিমান এবং বেশি পরহেজগার। প্রথম কথা হলো, এই যে 4টা মাযহাবে বিভক্ত হতে হবে, এটা কখন নাজিল হলো আল্লাহর পক্ষ থেকে? হ্যাঁ, মাযহাবটা নাজিল হলো কখন? আমরা মাযহাব কয়টা? 4টা মানি, তাই না? একটা মাযহাবের নাম কি? হানাফি। নিঃসন্দেহে আবু হানিফা রাহিমাহুল্লাহর জন্মের পূর্বে এই মাযহাব হয়নি। কথা বুঝেন? নিঃসন্দেহে যেটা হানাফি মাযহাব, আবু হানিফা রাহিমাহুল্লাহর জন্মের পূর্বে এটা হয়নি নিঃসন্দেহে। 1 হাম্বলি মাযহাব, নিঃসন্দেহে ইমাম আহমদ বিন হাম্বল জন্মের পূর্বে এটা হয়নি। তার জন্ম তারিখ দেখি, ইমাম আবু হানিফার জন্ম 80 হিজরিতে, আর আল্লাহর নবী মারা গেছেন 10ম হিজরিতে। মাঝখানে তফাৎ কত বছর? 70 বছর তফাৎ। ওহী বন্ধ হয়েছে 10ম হিজরিতে। তাহলে আবু হানিফার মাযহাব ফরজ, এটা কোথায় থেকে আসলো? ইমাম আবু হানিফা মারা গেছেন 150 হিজরিতে। ইমাম শাফির জন্ম 150-এ, মৃত্যু হলো 204-এ। ইমাম মালিক রাহিমাহুল্লাহর জন্ম 93 হিজরিতে, মৃত্যু 179 হিজরিতে। আর ইমাম আহমদ বিন হাম্বলের জন্ম হলো 164 হিজরিতে, মৃত্যু 241 হিজরিতে। আপনি চিন্তা করুন, তাহলে প্রথম ইমাম, প্রসিদ্ধ 4 ইমামের আবু হানিফার জন্ম 80 হিজরিতে। তাহলে ওহী নাজিল তো বন্ধ হয়ে গেছে। আল্লাহর নবীর মৃত্যুর পরে জিবরিল কি এসেছেন পৃথিবীতে? ওহী নিয়ে আসেননি। তাহলে মাযহাব ফরজ, এটা করলো কে? 1 দ্বিতীয় বিষয় হলো যে
আবু হানিফাকে মানতে হবে, ইমাম শাফিকে মানতে হবে, ইমাম আহমদ হাম্বলকে মানতে হবে, ইমাম মালিককে মানতে হবে, এরও কি কোনো ভবিষ্যৎবাণী আছে? নাই তো, নাই। তাহলে মাযহাব জিনিসটাই ভিত্তিহীন। মাযহাব মানতে হবে একটা, যেটা দিয়ে গেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা মানলে তো হয়ে যায়।